महतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ মহান রব্বুল আলামিনের লাখো করোড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এমন একটা মাস দান করছিলেন যেই মাসের নাম মাহে রমাদান। রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। আল্লাহ ভালো জানে পরবর্তী আমরা রমজান মাস পর্যন্ত হায়াতে বেঁচে থাকবো না না থাকবো, এটা আল্লাহ ভালো জানেন। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা সবারই পিয়া লাগবে। দুনিয়া সাইরা সবারই যাওয়া লাগবে। মানুষের দুইটা চোখ, এক চোখের থেকে আর একটা চোখ যত দূরত্ব, এর থেকে অনেক নিকট হইল মৃত্যু। মাহাতরম দোস্ত ও বুজুর্গ, মানুষের ঘাড়ের ভিতরে একটা রগ আছে, যেই রগের নাম হইল সাহারগ। যেই রগের নাম সাহারগ, এই সাহারগ চামড়ার ভিতরে, এই সাহারগ যত নিকটে, এর থেকে অনেক অনেক নিকটে হইল মৃত্যু, অনেক অনেক নিকটে মৃত্যু। মাহাতরম দোস্ত ও বুজুর্গ, আল্লাহ ভালো জানে আগের পরবর্তী রমজান মাস আসার আগে আমি আপনি কবরে শয়ন করতে পারি। চিন্তা করে দেখেন, এক টাইমে আপনিও দুনিয়াতে ছিলেন না, আমিও দুনিয়াতে ছিলাম না। এখন আপনি দুনিয়াতে আছেন, আমিও আছি। এমন এক টাইম আসবে দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও দুনিয়াতে থাকবো না। দেখেন টাইম প্রায় 9টার কাছাকাছি। আফসোস হয় আমরা কেমন মুসলমান এখন পর্যন্ত ঈদগাহর ভিতরে আমরা আসবার পারি না। এখন পর্যন্ত আমরা ঈদগাহর ভিতরে আসবার পারি নাই। 7টার সময় তো আসার কথা। ঈদের দিন, আনন্দের দিন। আজকে রোজা নাই, সকালে ফজর নামাজ পড়বো, তার বাদে বাড়িতে আসার পরে নাস্তা খাই, বুট খাই, কি খাইলাম, তার বাদে গোসল কইরা, সুরমা আতর লাগাইয়া, নতুন কাপড় পইরা, তার বাদে এই বাড়িতে ওই বাড়িতে গেতে 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 7টা বাজলো। ধীরে ধীরে ঈদগার ভিতরে আসলাম। ঈদগার ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টার মতন কিছু নসিহত চললো, তারপরে নমাজ হয়ে গেল, খুতবা হওয়ার পরে দোয়া হইলো, হওয়ার পরে তার বাদে বাড়িতে গেলাম বা এদিকে ওদিকে বেড়াইতে গেলাম। কিন্তু মাহাতরম দোস্ত বুজুর্গ, আমরা নমাজের আগেই বেড়ানো শুরু করছি। নমাজের আগেই আমরা বেড়ানো শুরু করছি। কারণ কি? কারণ হইল, দেখেন ঈদুল ফিতর আনন্দের দিন। ঈদুল ফিতরের দিন এটা মুসলমানের জন্য আনন্দের দিন। মাওলানা সাহেব ফার্স্টে বলছেন যে মুসলমানের জন্য 2টা দিন আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তো ঈদুল ফিতরের দিন এটা আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু কাদের জন্য আনন্দের দিন? যারা পুরা রমজান রোজা রাখছে। কাদের জন্য আনন্দের দিন? যারা পুরা রমজান তারাবি নামাজ পড়ছে। কিন্তু মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো সেই দলের না। পুরা রমজান যদি রোজা রাখছিও, মসজিদের ভিতরে আমরা যাই নাই। আমরা সেই দলের মানুষ। কোরআন পাকে দেখেন, কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন কমে পক্ষে 82টা জায়গার ভিতরে নামাজের কথা বলছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইভাবে বিভিন্ন জায়গার ভিতরে আকিমুস সালাত, বিভিন্ন জায়গার ভিতরে নামাজের কথা বলছেন। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ শরীফ। মেরাজ মানে কি? দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা হয়। মাহতারাম দোস্ত বুজুর্গ, স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কথা কয় না, রাগ কইরা ঝগড়া কইরা। আচ্ছা বলেন তো, আল্লাহ আপনার সাথে কি নিয়ে ঝগড়া করলো? কি নিয়ে আল্লাহ আপনার সাথে ঝগড়া করলো? আপনাকে আল্লাহ দিমাগ দিছে, দুনিয়ার ভিতরে কোন জায়গাতে গেলে 2 টাকা রোজগার বেশি হবে এটা আপনি বোঝেন ভালো, কোন জায়গাতে গেলে নুকসান হবে এটা আপনি বোঝেন ভালো। মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু এই দিমাগটা যেই জায়গাতে খাটানো দরকার, আপনি সিরাতুল জাহিমের রাস্তা, জাহান্নামের রাস্তাকে আপনি মনে করছেন এটাই জান্নাতের রাস্তা। কিন্তু না, সেটা জাহান্নামের রাস্তা, সেটা জান্নাতের রাস্তা না। জান্নাতের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কিন্তু সেই রাস্তাকে আমরা ছাড়ছি, আমরা জাহান্নামের রাস্তাকে আমরা জান্নাতের রাস্তা বলে ভাবছি। যে আল্লাহ দিমাগ দিছে, কত মানুষের দিমাগ নাই, পাগলা। ভালো কাকে বলে, মন্দ কাকে বলে বুঝেই না। মাহতারাম দোস্ত বুজুর্গ,
আল্লাহ চোখ দিছে, আল্লাহ চোখ দিছে। কিতাব খুলে দেখেন, মানুষের একটা চোখের ভিতরে আল্লাহ 13 লক্ষ তার দিছে। সুবহানাল্লাহ কইলেন না? একটা চোখের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন 13 লক্ষ তার দিছে, রড দিছে। দুইটা চোখে কত? 26 লাখ। আল্লাহ মহান রব্বুল আলামিন একটা চোখের ভিতরে 13 লক্ষ ক্যামেরা দিছে, 13 লক্ষ ক্যামেরা। দুইটা চোখে কত? 26 লাখ ক্যামেরা। একটা ক্যামেরা যদি এদিক ওদিক হয়ে যায়, চোখের একটা তার যদি এদিক ওদিক হয়ে যায়, একটা রড যদি এদিক ওদিক হয়ে যায়, ওই যে বুড়াকালে ভালো করে সহে দেখে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ এত নিয়ামত দিল, মানুষের একটা চোখের ভিতরে লাখো করোড়ো করোড়ো রং আল্লাহ ঢুকাই দিছে। আমরা যেই দিকে তাকাই কোনটা কোন রঙের দেখে আমরা বইলা দিবার পারি। এই রংগুলো আল্লাহ আগেই মানুষের চোখের ভিতরে দিয়া রাখছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিতাব খুলে দেখেন, ফকিহ আজমাইন যারা, তারা রিসার্চ করছেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিতাবুল আশরাফিয়ার ভিতরে কাসিম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন মানুষ প্রত্যেক দিন এত অক্সিজেন টানে। এই যে আমরা নিঃশ্বাসটা নিতেছি, যে নিঃশ্বাসটা আমরা টানি বাইর করে দেই, ওইটা ফির টানি না, ফির নতুনটা টানি। একজন মানুষ প্রত্যেক দিন এত অক্সিজেন টানে, এত অক্সিজেন টানে। যদি কেনার দরকার পড়তো, একজন মানুষের অক্সিজেনের দাম হইতো 3 কোটি টাকা। এটা আল্লাহ দেওয়া অক্সিজেনের দাম 3 কোটি টাকা। আল্লাহকে কয় কোটি দিছে? আল্লাহ কোরআন পাকে 82টা জায়গায় নামাজের কথা বলছে। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্তের ভিতরে 17 রাকাত নামাজ ফরজ। মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসা আলাইহিস সালামের কাছে একজন মিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে কালিমুল্লাহ, হে নবী, হে মুসা, আমি যে জিনা করছি, জিনার মাধ্যমে আমার সন্তান হইছে, সন্তান প্রসব করার পরে, জন্ম নেওয়ার পরে সন্তানকে হত্যা করছি। 1 নাম্বার জিনা করছি, একটা কবিরা গুনাহ। 2 নাম্বার জিনার মাধ্যমে সন্তান হইছে, তাকে হত্যা করছি, আর একটা কবিরা গুনাহ করছি। মুসা আলাইহিস সালাম 2 জন মানুষকে ডাক দিয়া বললেন, এই ব্যক্তিকে, এই মেয়েটাকে এই এলাকা থেকে দূরে নিয়ে থুয়ে আসো, কারণ এই মেয়েটা 2টা কবিরা গুনাহ করছে। এক তো জিনা করছে, জিনার মাধ্যমে সন্তান হইছে, তারপরে সেই সন্তানকে হত্যা করছে, 2টা কবিরা গুনাহ করছে। এই মেয়েটা যদি এইখানে থাকে, আল্লাহর গজব আসতে পারে, এই মেয়েটাকে দূরে নিয়ে থুয়ে আসো। মুহতারাম দোস্ত ও বুজুর্গ, 2টা কবিরা গুনাহ করার পরে আল্লাহর নবী কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, উনি যদি এত ডরান, আপনি 17টা কবিরা গুনাহ করার পরে কিভাবে আপনি ভাবতেছেন যে আল্লাহর রহমত থেকে কেন আমি বঞ্চিত? হিমন্ত বিশ্ব শর্মা কি করলো? লে শালার হিমন্ত বিশ্ব শর্মা, বাপরে বাপ, গালি পারা পারে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হিমন্ত বিশ্ব শর্মাকে আল্লাহ খাড়া করাইছে, পিটাও কেবল শুরু, সামনে আরো পিটাও আছে। কারণ কোরআন পাকে আল্লাহ বলছে, তোমরা যদি আমাকে মানো, আমার নবীর তরিকা অনুযায়ী যদি তোমরা চলো, আমি তোমাদের পদতলে বাদশাহী দান করে দিব, খেলাফত দান করব। আর যদি আমাকে যদি না মানো, আমার হুকুম যদি না মানো, আমার নবীর তরিকায় যদি তুমি না চলো, তাহলে আমি জালিম বাদশা নিযুক্ত কইরা দিব। যে আইন করা যায় সেটাও করব, যেটা করা যায় না সেটাও করব। দেখেন তো দুনিয়ার ভিতরে কয়েকজন মানুষ নামাজ পড়ে? এলাকার ভিতরে ধরেন 100 বাড়ি, 100 বাড়ির ভিতরে প্রত্যেক বাড়িতে কমপক্ষে 5 জন মানুষের নামাজ ফরজ হয়েছে। বাদ দেন 5 জন, 4 জন, বাদ দেন 3 জন, বাদ দেন 2 জন, একজনই ধরেন 100 জন মানুষের নামাজ ফরজ হয়েছে। 100 জন মানুষের ভিতরে 20 জন বাদ দেন, এরা খেতে গেছে গা, থাকে কয়জন? 80 জন। 80 জনের ভিতরে ধরেন যে 20 জন গেছে গা বাজারে, থাকে কয়জন? 60 জন থাকে। 60 জনের ভিতরে ধরেন যে 10 জনের বেমার, ভাঙাঘর হসপিটালে, থাকে কয়জন? 50 জন। 50 জনের ভিতরে আরো 10 জন গেছে হুসুর বাড়ি, থাকে কয়জন? 40 জন। 40 জনের ভিতরে আরো 10 জন বাদ দেন, 30 জন। 30 জন মানুষ তো মসজিদে হয় না। আপনি কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করেন? আমাকে কোনছে কি সাইনবোর্ড লাগাই না মুসলমান আপনি নাকি? কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করেন? দিমাগ কি আল্লাহ আপনাকে দেয় নাই?
একজন মানুষ যদি স্কুলে পড়াশোনা না করে, স্কুলে যাই না, বারিন্দাতে পাড়াই দেয় নাই, তার কোনো ডিগ্রি নাই, ওই ব্যক্তি যদি কয় আমি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার, আপনারা কি করবেন? ভালো রকম পাগলা হয়েছে রে, ভালো রকম পাগলা হয়েছে, বাঙার হসপিটালে না লাগবো, লোয়ার আসাম নিয়ে যাওয়া লাগবো, ভালো দেহা ডাক্তার দেখান লাগবো, ভালো রকম পাগলা হয়েছে। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় নাই, ক সরাই সরাই কবার পায় না, এ বলে আমি স্কুলের মাস্টার, এ বলে হাই স্কুলের মাস্টার। মাহাতরম দোস্ত বুজুর্গ, তবে চিন্তা করে দেখেন, স্কুলে না পড়ার পরে, মেট্রিক বিএ পাশ না করার পরে, ডিগ্রি না নেওয়ার পরে যেরকম নিজেকে মাস্টার বলে দাবি করা যায় না, তদরূপ কোরআন না পড়ে, কোরআন না মানিয়া, হাদিস না মানিয়া নিজেকে ইমানদার বলে দাবি করা যায় না। মিছা কথা কইছি গো, নিজেকে ইমানদার বলে দাবি করা যায় না। ইমানদার বলে দাবি করতে চাইলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কোরআন পাকে আল্লাহ বলছেন যে আখিরাতের দিন প্রত্যেকজন মানুষকে জিজ্ঞাসা করা হবে। আমাদের নবী বলছেন আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা কেমন মুসলমান হইলাম? সাইনবোর্ড লাগাই না মুসলমান, যেই নামাজের কোনো কাফারাই নাই, নামাজের কোনো কাফারা নাই। হজের কাফারা আছে, জাকাতের কাফারা আছে, মিথ্যা কথা বললে তার কাফারা আছে। কিন্তু একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে যদি সারাটা জীবন যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকবে, এতদিন পর্যন্ত যদি সেজদায় পড়ে কান্দে, আল্লাহ মাফ করবে না। কোন জায়গার ভিতরে নাই যে আল্লাহ মাফ করবো। বুজুর্গ, আমরা কেমন মুসলমান হইলাম, কেমন মুসলমান হইলাম আমরা? আমরা সাইনবোর্ড লাগাই না মুসলমান, বাপে গরুর গোশত খায়, আমিও গরুর গোশত খাই, আমরা গরু খাওয়া মুসলমান। মাহাতারাম দোস্ত বুজুর্গ, গরু কি শুধু মুসলমানই খায়? খ্রিস্টানরা খায় না? ইহুদিরা গরু খায় না? তারা কি মুসলমান? কলেমা পড়লে কি মুসলমান হওয়া যায়? কলেমা তো এটা একটা কথা, কলেমা আরবি ভাষা, এটা একটা কথা। এই যে কথা কইতেছি, এটাই তো আমি কলেমা পড়তেছি। মাহাতারাম দোস্ত বুজুর্গ, কলেমা পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। মাহাতারাম দোস্ত বুজুর্গ, না না, কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না। অনেক বড় জাতিরা কলেমা পড়বার পারে, অনেক গায়ের মুসলিম কালিমা পড়বার পারে। লকডাউন শুরুতে জিজ্ঞা করি সভা করবার গেছিলাম, এক বড় জাতি আইসা সালাম দিল। বড় জাতির চেহারা অন্যরকম, চোখ ফুলা ফুলা, কই এটা কোন মুসলমান রে? সালামের উত্তর দিলাম। তার মধ্যে শুনি যে কয় হুজুর আমার দিকে কিসের জন্য চায়া হয়েছে, আমি দিশা পাইছি, আমি আসলেই বড় জাতি, আমি আসলেই বড় জাতি। মানে সালামের উত্তর দেয় আমি চায়া হয়েছি যে বড় জাতি করে চেহারা ভিন্ন রকম থাকে না অল্প। দেখেন, তার বাদে উনি আমার বগলে বসলো, বসার পরে কয় আমি কিছুগুলা সূরা মুখস্থ করছি, ওগুলা আপনাকে শোনাবার চাইতেছি। বলে শোনান, ভালো কথা। ও সূরা ফিল থেকে নাস পর্যন্ত শোনাইছে, সূরা ফাতিহা সহ 11টা সূরা শোনাইছে। কোন জায়গায় আমি ভুল ধরবার পারিনি, আমারই ভুল, আমি আরো মাসের ভুল ধরবো কোন থেকে। সূরা ফিল থেকে নাস পর্যন্ত শোনাইছে, সূরা ফাতিহা সহ 11টা সূরা। ও কি মুসলমান? আর আপনি এমন নামদারি মুসলমান, 4টা সূরাই কবার পারেন না। আফসোস হয়, কেমন মুসলমান? জিজ্ঞাসা করলে ফরজ গোসল কয় কারণে হয়, এইটা কবার পারে না। বেটা বিয়ে করার পরে কয় বেটার বউ আমাকে বাদ দেয় না, দেখবার পারে না, বেটা আমাকে দেখবার পারে না, বাদ দেয় না। এর জন্মরই ঠিক নাই, তোমাকে বাদ দিব কি বাকিরা? জন্মরই ঠিক নাই, ছাগলের মতন জন্ম দিছাও। মাহাতারাম দোস্ত বুজুর্গ, এইখানের ভিতরে এত মানুষ, 100 জন মানুষের ভিতরে যদি জিজ্ঞাসা করা যায় কমছে ফরজ গোসল কয় কারণে কয়, 100 জন মানুষের ভিতরে 40 জন মানুষ কবার পাবো। 40 জনের ভিতরে 20 জন, তাও যে হেলমেল 10 জনের গোসল সহি হবো। এদেরকে 4 মাস যাবার কইলি কয় আল্লাহ 4টা মাস, আল্লাহ মাসে 3 দিন। আজ মুসলমানের এই হালত, মুসলমানের উপরে পিটাও হবো না, হবো কাদের উপরে পিটাও? এই জন্যই তো মুসলমান পিটাও খায়। পিটাও থেকে বাঁচবার চাইলে, আল্লাহর রহমতের হকদারি হবার চাইলে, দুনিয়ার জিন্দেগিতে কামিয়াবি হবার চাইলে, মরণের পর জান্নাত
জান্নাত পাওয়ার চাইলে মহতরম দোস্ত ও বুজুর্গ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। নিজে নামাজ পড়তে হবে এবং যারা পড়ে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করতে হবে। নিজেও আল্লাহর হুকুম মানতে হবে এবং যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। আফসোস হয়, আল্লাহর এত নিয়ামত খাইতেছি, এত নিয়ামত ভোগ করতেছি। মহতরম দোস্ত ও বুজুর্গ, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের কাছে যদি হিসাব চাই, এক সন্ধ্যায় কত চাউলের ভাত খাইছাও হিসাব দাও, জানেন কি? কিতাব খুলে দেখেন, কিতাবের ভিতরে আসছে একটা চাউল 500 ফিরিস্তা 90 দিন 3 মাস মেহনত করে একটা চাল বানায়। আপনি 7 ঘন্টা হাজিরা করেন, 8 ঘন্টা হাজিরা করেন, এখন কমে পক্ষে হাজিরা 500 কম হয় আছে গো, কমে পক্ষে 500 টাকা হাজিরা। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর 500 ফিরিস্তা 90 দিন মেহনত করে যদি একটা চাউল বানায়, আপনি এক সন্ধ্যার ভিতরে লাখো করোড়ো করোড়ো চাউলের ভাত খান, হিসাব দিবার পাবেন। আল্লাহ কামলার দাম চাইছে, আল্লাহ কইছে যে কামলার দাম দিও, আমার ফিরিস্তারে যে চাল বানায় দিল। আমরা তো মনে করি ধান গাড়ি আর হয়, ধান গাড়লি হয় না, আল্লাহ দেয়। আল্লাহর এত নিয়ামত আমরা খাওয়ার পরে, এত নিয়ামত আমরা খাইতেছি, আমরা দুনিয়াকে আসল ভাইবা নিছি, আমরা দুনিয়াকে আসল ভাইবা নিছি, এমন ভাবে দুনিয়াকে খামসায়া ধরছি। মহতরম দোস্ত ও বুজুর্গ, এই দুনিয়া একদিন কালো কুশিত মেয়ে রূপে এই দুনিয়া একদিন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও দুনিয়া, তোমার কি স্বামী নাই? তোমার কি কেউ নিকাহ করে না, বিয়া করে না? এই মেয়েটা বলে, এই দুনিয়াটা বলে, ও আল্লাহর নবী, আমাকে অনেকেই শাদী করেছে, অনেকেই নিকাহ করেছে, অনেকেই বিয়া করেছে। আমাকে যারা নিকাহ করে, আমাকে যারা বিয়ে করে, তাদেরকে আমি দুনিয়া আখিরাত দুনো জাহানের ভিতরে ধ্বংস কইরা দেই। দুনিয়ার পাগল যারা দুনিয়াকে বিয়া করছে, তারা দুনিয়াকে তালাক দেন, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে। এই দুনিয়া একবার আমাদের নবীর সাথে কুকুর রূপে সাক্ষাৎ করলেন। কিতাব খুলে দেখেন, হাদিস শরীফের ভিতরে আসছে, আমাদের নবী বললেন, ও কুকুর, ও দুনিয়া, তোমার গালের ভিতরে, তোমার মুখের ভিতরে দাঁত নাই কেন? কুকুর বলে, দুনিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যারা উম্মত, আল্লাহর হুকুম আপনার তরিকা অনুযায়ী যারা চলে, তাদের কাছে আমি যাই, আমাকে আমার হেফাজত হবে বলে, কিন্তু তাদের কাছে যাওয়ার পরে তারা আমাকে লাথি মাইরা দূরে ফালাইয়া দেয়, ওই জন্যে আমার গালের ভিতরে দাঁত নাই। নবী জিজ্ঞাসা করলেন, দুনিয়া রে, তোমার নিঙ্গুরের ভিতরে তোমার লেজের পশম কোথায় গেছে? দুনিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যারা আল্লাহর হুকুম মানে না, আপনার তরিকায় চলে না, তারা আমাকে এমন ভাবে খামচাইয়া ধরছে, এমন ভাবে খামচাইয়া ধরে, আমার নিঙ্গুরের ভিতরে কোনো পশম রাখেনি। আমরা ওই দল, দুনিয়াকে এমন ভাবে খামচাইয়া ধরছি। মহতরম দোস্ত ও বুজুর্গ, একটা উদাহরণ দেই। এইখানে অনেক মানুষ আছেন গরু পালেন না, অনেক মানুষ আছি আমরা গরু পালি। যখন গাই গরু বিয়ায়, যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে গায়ের গলায় যদি দড়ি দিয়া টানেন, সামনের 2 ঠ্যাং সামনের দিকে দিয়া খুঁটি ধরে, এই ধরে না, 2 ঠ্যাং সামনের দিকে দিয়া খুঁটি ধরে। কিন্তু গায়ের গলায় দড়ি না বান্ধিয়া বাচ্চাটা যদি কোলে নেন, বাচ্চা নিয়ে আপনি আগে আগে যাবেন, গাই আপনার পাশে পাশে যাবে। বন্ধুরে, তো ধরো বাচ্চাটা হলো দিন, বাচ্চাটা হলো আল্লাহর হুকুম, বাচ্চাটা হলো নবীর তরিকা। মানুষ যখন, এবং গাইটা হলো দুনিয়া, মানুষ যখন আল্লাহর হুকুম মানবে, মানুষ যখন নবীর তরিকায় চলবে, মানুষ যখন আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, দিন নিয়ে চলবে, তখন দুনিয়া তার গোলাম হয়ে পিছে পিছে ঘুরবে। গাই যেরকম পিছে পিছে ঘুরে, বাচ্চা কোলে নিয়ে আগে আগে গেলে, তদ্রুপ দুনিয়া তার পিছে পিছে ঘুরবে। মহতরম দোস্ত বুজুর্গ, অনেক ভুল করছি আমরা,
আমরা অনেক ভুল করছি, আল্লাহর হুকুম মানি নাই, নবীর তরিকায় আমরা চলি নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আমরা আজকের থেকে আমরা নিয়াত করি বাকি জিন্দেগি যতদিন পর্যন্ত আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচায় রাখতে, আমরা সবাই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা জীবন যাপন করব। কি গণব? আমরা নিয়াত করি আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা জীবন যাপন করব। দুনিয়ার জিন্দেগি চিরজীবন থাকার জিন্দেগি না। 50, 60, 70, 80, 90 বছরের মানুষ পাওয়াই যায় না। এই তো হলো দুনিয়ার জিন্দেগি। এটাই হলো কিসের জিন্দেগি? এটাই হলো দুনিয়ার জিন্দেগি।